আমাদের চারিপাশে প্রতিনিয়ত অনেক উদ্ভিদ এবং অনেক গাছ কিন্তু জন্ম নেয়, কিন্তু আমরা এগুলোর উপকার না জানার কারণে এগুলোর পাশ মারিয়ে চলে যায়। প্রকৃতির মাঝে জন্ম নেয় অনেক ঔষধি গুণসম্পন্ন গাছ, কিন্তু আমরা দেখি, চিনি, জানি, কিন্তু এর উপকার সম্পর্কে না জানার কারণে এটাকে আমরা অবহেলা অবজ্ঞা করি। এই মুহূর্তে কথা বলতেছি একটি গাছ নিয়ে। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লেরোডেনড্রাম ভিস্কোসাম। গ্রাম অঞ্চলে এটাকে অনেকে অনেক নামে চিনে থাকে। কেউ এটাকে ভাট গাছ বলে, কেউ এটাকে ঘেটু গাছ বলে, আবার অনেক জায়গায় দেখা গেছে এটাকে বনজুই বলেও কিন্তু চিনে থাকে। এটি সব মৌসুমে জন্মায়, এটা সব জায়গাতে পাওয়া যায়। এটা দেখবেন পুকুরের ধারে, পতিত খোলা জায়গায়, বাঁশঝাড়ের ভেতরে, রাস্তার ধারে, বিভিন্ন জায়গাতে কিন্তু এই গাছটা জন্মে। এখন ফাল্গুন মাস চলছে, সব গাছেই দেখবেন যে ফুল আসছে। এই গাছের যে ফুল, এই ফুলের কিন্তু অনেক সুন্দর একটি সুবাস। এই গাছের ফুলের সুবাস অনেক সুন্দর। এই গাছের পাতার অনেক গুণ রয়েছে। এই গাছের মূলের অনেক গুণ রয়েছে। প্রাচীনকাল থেকেই এই গাছটাকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে আসছে মানুষ। কিন্তু বর্তমান সময়ে উন্নতি প্রযুক্তি আসার কারণে এই প্রকৃতির দেওয়া নিয়ামক আমরা কিন্তু ভুলতে বসেছি। এই গাছের ভিতরে কি পরিমাণে ঔষধি গুণ রয়েছে এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। এই ভাট গাছের পাতা এবং এই ভাট গাছের মূল আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পেটের কৃমি দূর করতে এই ভাট গাছের পাতা অথবা এই ভাট গাছের মূলের রস ব্যবহার করা হয়ে থাকে। যদি কারো পেটে কৃমি হয়ে থাকে তাহলে এই ভাট গাছের পাতা এবং এই ভাট গাছের মূলের রস খালি পেটে কিছুদিন সেবন করলে পেটের কৃমি দূর হয়ে যায়। কারণ এই ভাট গাছের পাতা এবং ভাট গাছের মূল তেতো। তেতো হওয়ার কারণে পেটের কৃমি দূর করতে সাহায্য করে থাকে। বিভিন্ন চর্মরোগ এবং ক্ষততে এই ভাটগাছের পাতা এবং এই ভাটগাছের মূল ব্যবহার করা হয়ে থাকে, এবং এর ভাটগাছের পাতা এবং ভাটগাছের মূল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? যদি কোনো চর্মরোগ হয় বা চুলকানি হয় বা ক্ষত, সেই জায়গাতে এই ভাটগাছের পাতা অথবা ভাটগাছের মূল পিষে সেই ক্ষত স্থানে বা চর্মস্থানে লাগালে 10 থেকে 15 দিনের ভিতরে খুব ভালো একটি ফলাফল পাওয়া যায়। পেটের সমস্যা এবং হজম শক্তি বৃদ্ধি করতেও এই ভাট পাতার রস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কারো পেটের সমস্যা হয়, অরুচি, পেট ব্যথা, গ্যাস্ট্রিক এসব যদি থাকে, তাহলে এই ভাট পাতার রস যদি কিছুদিন নিয়ম করে খান, তাহলে এই যে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, অরুচি এগুলো দূর হয়ে যাবে। এবং হজম শক্তি বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভাট পাতার রস। এই ভাট পাতার চা অথবা ভাট পাতার শিকড়ের চা যদি পান করা হয়, তাহলে হাঁপানি, কফ এবং কাশি দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কারো হাঁপানি থাকে বা কাশি থাকে, তাহলে এই ভাট পাতার চা অথবা শিকড়ের চা যদি পান করেন, খুব দ্রুত এগুলো থেকে নিস্তার পাবেন। এই ভাট পাতায় এবং এই ভাট পাতার শিকড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড থাকার কারণে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। বিশেষজ্ঞ আয়ুর্বেদীদের মতে এই ভাট গাছের শিকড় জ্বর কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অতঃপর আপনারা যদি এই ভাট গাছের পাতা অথবা এই ভাট গাছের মূল মানে শিকড় যদি সংগ্রহ করতে চান, অবশ্যই পরিষ্কার জায়গা থেকে সংগ্রহ করবেন। কখনোই নোংরা জায়গা থেকে এগুলো সংগ্রহ করবেন না। আর যেহেতু এটা একটা ভেষজ উদ্ভিদ, ঘরোয়া চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। যদি আপনারা চান, অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন।